হ্যালো ফ্রেন্ডস, ক্লার্কশিপের টার্গেট ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা দেখে নেব ডে ওয়ানে তোমাদের কি কি টার্গেট থাকবে এবং সেই টার্গেটগুলি তোমরা পূরণ করবে। তো ডে ওয়ানে হচ্ছে টার্গেট আছে তোমাদের জিকে। প্রথমে বলে রাখি, তোমাদের জিকে থেকে থাকবে হচ্ছে মোট হচ্ছে 40 নাম্বার। তো প্রথমে তোমরা কি পড়বে? ইতিহাস পড়বে। ইতিহাস হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রি থেকে পড়বে, অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাস পড়বে 1 ঘন্টা। এবং তারপর কী দেওয়া আছে এখানে? নিকনেম অ্যান্ড ক্লাসিক্যাল ড্যান্স, মানে হচ্ছে ছদ্মনাম এবং হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স মানে নৃত্য পড়বে 1 ঘন্টা। মোট হচ্ছে জিকে পড়বে তোমরা 2 ঘন্টা। এই 2 ঘন্টার মধ্যে তোমরা হচ্ছে 1 ঘন্টার মধ্যে ইতিহাসের যতটুকু পারবে পড়বে ভালো করে, এবং নিকনেম এবং ছদ্মনাম এইগুলি হচ্ছে ভালো করে পড়বে। আর তোমরা যারা আমাদের হচ্ছে পেইড পিডিএফটি নেওয়া আছে, তারা হচ্ছে ডে ওয়ানের যে নোট প্রোভাইড করা আছে, ডে ওয়ানের নোটগুলি ভালোভাবে পড়বে। এবার দেখে নেব ম্যাথ থেকে কি পড়বে। এবার ম্যাথ থেকে তোমাদের হচ্ছে ক্লার্কশিপ পরীক্ষায় কত নাম্বার থাকে? মোট হচ্ছে 30 নাম্বার থাকবে। 30 নাম্বারে আজকে আমরা প্রথম অধ্যায় করব হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন। রেশিও অ্যান্ড প্রপোর্শন করবে তোমরা হচ্ছে 3 ঘন্টা। মিনিমাম হচ্ছে 70টা কোশ্চেন হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে সলভ করবে। তো তোমরা যার কাছে যে বই আছে তোমরা সে বই থেকে করবে। কারো কাছে সুবির দাস থাকলে সুবির দাস থেকে করবে, RS আগরওয়াল থেকে RS আগরওয়াল থেকে করবে। আর জিকে তোমাদের যার কাছে যে বইটি আছে সে বই থেকে প্রাচীন ভারতের ইতিহাস 1 ঘন্টা পড়বে। নিকনেম, ছদ্মনাম আর হচ্ছে ক্লাসিক্যাল ড্যান্স হচ্ছে 1 ঘন্টা পড়বে। যার কাছে যে বইটি আছে সে বইটি পড়বে ভালো করে। এবং নেক্সট এবার দেখে নেব ইংলিশ। ইংলিশ থেকে তোমাদের মোট হচ্ছে কত নাম্বার থাকে? ক্লার্কশিপ পরীক্ষায় মোট থাকে হচ্ছে 30 নম্বর। 30 নম্বর থাকে। তার মধ্যে তোমাদের হচ্ছে ডে ওয়ানের হচ্ছে টার্গেট থাকবে ভার্ব অধ্যায়টি তোমরা হচ্ছে ভালো করে পড়বে। তোমাদের কাছে যদি SP বক্সি বই থাকে তাহলে SP বক্সি বই থেকে পড়বে। আর যদি কারো কাছে নিতু সিং ম্যামের যদি বইটি থাকে সেই বই থেকে পড়বে। এবং 1 ওয়ার্ড তোমরা 50টি করবে, সিনোনিম হচ্ছে 20টি করবে এবং অ্যান্টোনিম 20টি করবে। টোটাল হচ্ছে 2 ঘন্টা। তার মানে জিকে পড়বে 2 ঘন্টা, ম্যাথ করবে 3 ঘন্টা এবং ইংলিশ করবে 2 ঘন্টা। টোটাল কয় ঘন্টা হয়ে গেল তোমাদের? 7 ঘন্টা। এই 7 ঘন্টা ভালো করে পড়বে। আর তোমাদের যেই 7 ঘন্টা পড়ে যখন তোমাদের টাইম থাকবে তখন একবার করে তোমরা নোটগুলি দেখে নেবে ভালো করে, কার কোন জায়গায় অসুবিধা আছে। কেউ যদি কোশ্চেন সলভ করতে পারো, এই 1 ঘন্টায় তোমরা যে ইতিহাস পড়লে ইতিহাস থেকে ধরো 100টা কোশ্চেন সলভ করে নেবে। নেক্সট দিন আমরা যখন ভূগোল করব তখন ভূগোল থেকে এই 1 ঘন্টায় 100টি প্রশ্ন সলভ করে নেব। এভাবে আমাদের জিকে টপিকটা অনেক এগিয়ে যাবে। এবং ইংলিশগুলো আমাদের হচ্ছে ইংলিশ টপিকটু আমরা এভাবেই কভার করব। অঙ্ক, গণিত, ইংলিশ এবং জিকে টপিকগুলি আমরা এভাবেই কমপ্লিট করব। তো অবশ্যই তোমরা আমাদের এই টার্গেট ব্যাচের যে শিডিউলটি আছে এটি অবশ্যই ফলো করো। তোমরা অনেক হেল্পফুল হবে। পরীক্ষা আস্তে আস্তে তোমাদের যে 144 দিনের যে টার্গেট, আমাদের 144 দিনে আমরা হচ্ছে সিলেবাস কমপ্লিট করে একবার রিভাইজ দিতে পারবো। তো ধন্যবাদ।